নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। কালকে তো বাড়িতেই চলে এসেছি, আর একরকম তড়িঘড়ি করেই চলে এসেছি। হঠাৎ করে বড়দা ফোন করেছিল যে বাবা কোমরে পড়ে গিয়ে কোমরে ব্যথা লেগেছে কালকে। তো আমরা শোনা মাত্রই ওখান দিয়ে ওই বিকাল টাইমেই বার হয়েছিলাম। আগের ভিডিওয়ে আমরা সেভাবে বলিনি যে বাবার অসুস্থতার কথাটা। তো বাবা কোমরে একটু ব্যথা লেগেছে, একটু না ভালোই ব্যথা লেগেছে। বাড়িতে ওষুধ এনে দিয়েছিল, কিন্তু ওষুধ তো কাজ হচ্ছে না। তো এখন আবার নার্সিংহোমে নিয়ে যাবে ঐশিকার বাবা একটু পরে। তো সেখানে গিয়ে ডাক্তার কি বলে, কিসে কী করতে বলে সেটাও আমরা দেখব। আর এখন এই সকালবেলা অলিভিয়াকে নিয়ে পর্বটা শুরু করছি। ঐশিকা পড়তে গেছে সকালবেলা উঠেই। আর এখন দেখি বড়দাদের বাড়ি এদিকে একটু যাব, গিয়ে আর বাবাকে একটু রেডি করি আর নার্সিংহোমে পাঠাবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাবেন, অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসলে বয়স্ক মানুষ তো একটু কোমরে লেগে গেছে। প্রথমে ভাবলাম হয়তো একটু ব্যথা লেগেছে, ওষুধ এনে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধেও কাজ হচ্ছে না, বলছে যন্ত্রণা করছে খুব। তো বয়স্ক মানুষকে ভালোভাবে ডাক্তার না দেখালেও হবে না। তো এখন যাব, গিয়ে আর রেডি করিয়ে দেবো। বড়দিদের বাড়ি ওখানে আছে, তো ওখানে যাচ্ছি এখন। বেরিয়েও ঠিক মানে বেরোইনি, একটু পরে বেরোবো। অলিভিয়াকে ঠাকুরমার কাছে রেখে যাব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বড়দাদের বাড়ি এসে দেখি বড়দা তো বাবাকে নিয়ে বের হয়ে গেছে, আর বড়দি ওই আম রৌদ্রে দিচ্ছে। বড়দি বললো আমি রেডি করি, এক্ষুনি বার করে দিয়েছি। ইঞ্জেকশন দিয়েছে? ইঞ্জেকশন দেয়নি, বেল্ট কিনতে হবে। বেল্টের কথা বলেছে? ও, আসলে বাবা তো আমরা বেরিয়ে গেছিল, দেখাতে পারিনি। বাবা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, কিন্তু ইঞ্জেকশন দেয়নি, বলছে বেল্ট দিয়েছে। ওষুধ দেয়নি? হ্যাঁ, ওষুধ নিয়েছি। ও, তো বাবা এখন একটু রেস্ট করো, দাঁড়িয়ে থেকো না বেশিক্ষণ। হুম। বাবাকে নার্সিংহোমতে নিয়ে এসেছি, বাবা এখন সুস্থ। সঙ্গীত তোমার আর এখানে না থাকলেও চলবে। হ্যাঁ, আচ্ছা, মার জন্য রান্না বান্না করো। হ্যাঁ যাচ্ছে, এবার গিয়ে আর রান্না বান্না বসাবো। মারা এখন এই বাড়িতে ডেকে নিয়ে আসছি না, রাত করতে বাবা সুস্থ। ওই জায়গার ওই জলের ড্রামটা মশো করে ছিলেছে, আর লম্বা মানুষ। সমস্যা ওইটা নয়, ডাক্তার যেটা বললো যে লম্বা মানুষ এখন গুঁড়ি মেরে উঠতে গেলেই লাগতে পারে, আর সেটা বয়সের কারণে। তো সংসারের চিন্তা করে এবার জাম হলে কাজ আছে। হ্যাঁ, জাম গাছে ফুল এসছে ভালো। বড়দাতে তো দুটো তিনটে জাম গাছ। আচ্ছা, তা চলো তাহলে। হ্যাঁ চলো, আমরা বাড়ি দিয়ে যাই। বাবা একটু রেস্ট করো। তুই এখন কি রাখতে পারবি? দেখি হ্যাঁ, ছোট বাচ্চা তুই বেজিতে খাবে না তো? নেট দিকে না দিকে ঘেরানো। ও নেটে কিছু হবে না। দেখে জানা বড়দা মায়ের জন্য তরকারি নিয়ে এসছে ওই বাড়ির থেকে। দেখো পড়ে যাবে মা। যাও ঘরে যাও। টেবিলের উপরে ঢেকে রাখ। দাদা বস। অলিভিয়া, তুই চান করেছো? করেছো করেছো? অলিভিয়া ঐশিকা চান করেছে, করে ঠাকুরমার খাটে। সব ঘর বাড়ি অগোছলো, আমরা বাড়ি ছিলাম না, ধুলো বালি ঝড় হয়েছিল। বাড়িতে তো আসলাম, আর
বাড়িতে আসার আগের দিন তো খুব ঝড় হয়েছে, মা বললো ঝড় বর্ষা হয়েছে খুব। আর তারপরে এই যে মেঝেতে যে গদিটা পাতা ছিল সেই গদিটাও তুলে দিলাম। গরমের সময় তো ওর ওপর কেউ শুতেও পারে না, আবার ঘর জোড়াও হয়ে আছে। আর দুপুরে এই গরমের সময় একটু মেঝেতে শোয়ার ইচ্ছা সবার হয়, তো গদিটা তুলে দিয়ে আর সব ধুলো বালি ঝেড়ে এই এখন ঘর মুছছি। ও বাড়িতে গেছিলাম তো সকালবেলা, ওখান দিয়ে এসে আগে রান্নাটা করে নিয়েছি, রান্না হয়ে গেছে। রান্না বান্না করে আর এই ঘরের কাজে হাত দিয়েছি। আর চারিদিকে ওই দেয়ালে যে বালিগুলো আছে, বালি তো ঝরে ঝরে পড়ছে, নোনা লেগে গেছে। তো ওই চারিদিকে সব ঝাড় দিয়ে আর এই ঘর মুছতে মুছতে ওদেরকে একটু খেতে দেবো, দিয়ে আর আবারও এই ঘরের মোছার কাজে হাত দেবো। কারণ ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, অলিভিয়ার তো নিজে খেলতে পারছে না, এত ধুলো হয়েছে। চেয়ারগুলো বার করে দিতে হলো, টেবিলের সাইডে সাইডে ছিল কিন্তু টেবিলগুলো না বার জল করলে দিও না, জল দিও না, ওগুলো শুকনো দিয়ে মুছতে হবে। রান্না করেছি এই বিট ভাজা আর পটল আলু সয়াবিন, আর এদিকে আছে কচু মাছের তরকারি। ছোলা কচু বাবার বাড়ি থেকে এনেছিলাম, তার মাথার দিকটা কেটে আর রান্না করেছি। তো মাকে খেতে দিয়ে দিচ্ছি। ঘর এখনো হাফ মোছা হয়েছে, পুরোটা মোছা হয়নি, এবার মোছা হবে। আর মা তো ভাত খায়নি সকালবেলা, মাকে খেতে দিয়ে দেবো ওই কাজের ফাঁকে। তো মাকে খেতে দিচ্ছি আর দিয়েই আবারও ঘরের কাজে হাত দেবো। কারণ ঘরটা এতটাই ধুলো পড়েছিল, অলিভিয়া খেলা করে তো ওটাই খুব বড় বিপদ। তো একদম ঘর সাফ করে তারপর স্নান করবো। মা আসো, বসো মা, মা আসো। খাবো না, ও তোমায় খাও আমার পাশে। যে গদিটা পাতা ছিল এখানে, সেই গদিটা এখানে মুড়ে আর তুলে দিয়েছি। কারণ আর ওই সাইডে যদি খাড়া করে দিই, ওই অলিভিয়ার গায়ের উপরে পড়ে যাওয়ার ভয়। এইখানে থাকলে আর পড়বে না, ওই জন্য এইখানে দিয়ে দিয়েছি গদিটা। আর আমাদের সেই শীতের লেপ কম্বল সব উপর দিয়ে ওই দড়িতে ঝুলানো আছে, ওগুলো তুলতেই পারছি না। কারণ আগে যেখানে ছিল সেই ট্যাঙ্কটা ভেঙে গেছে, তলা দিয়ে একদম ওই আরশোলা পোকামাকড় ঢুকে যাচ্ছে, তলাটা ভেঙে নেমে গেছে। আর একটা ট্যাঙ্ক না হলে আর হবে না। হয়েছিল বাবা বলে একটু দেরি করো, আমি ব্যবস্থা করতে পারি কিনা দেখছি। ওই দড়িতে ঝুলি রাখলে তবুও ইঁদুরে কাটবে না, না হলে আবার ইঁদুরে কেটে দেয়। আমাদের বাড়িতে খুব ইঁদুর হয়েছে, ইঁদুর হয়েছে না, বড় বড় অ্যালবেস্টারের চাল তো আগাগোড়া ফাঁকা, ইঁদুর চলে আসে। গদিটা তুলে দিয়ে অনেকটা জায়গা বার হয়েছে ঘরের ভিতরে, অলিভিয়ারও খেলতে আর অসুবিধা হবে না। গদির উপরে গরম পড়ে আর উঠতেই চায় না অলিভিয়া, গরম লাগে তো একটু, কিন্তু শীতের সময় আবার ঠিক আছে, তার জন্য এই গুছিয়ে রেখেছি। আর এখন আপাতত এই পরিষ্কার করবো। এরা তো ভাতের থালা নিয়ে বাইরে চলে গেছে দেখছি। আর ঘরে না মুছলে তো হচ্ছে না, জল জল হয়ে আছে না। না, এক পাতে তিনজন খাচ্ছে তো। তাই? হ্যাঁ, এক পাতে তিনজন খাচ্ছে এখানে। ও পড়েছ, পড়েছি নাই। বেরিয়ে আসো, ভিজে পড়ে যাবে, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো।
আস, ওটা হেয়ার ব্যান্ড, ওটা খুঁটি খুঁটি তুলো না, নষ্ট হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ মাথায় ঘুষায়, বাইরে যাও। হ্যাঁ ঠাকুমা দেখি আনো, যাও। ঘরটা মুছে শেষ করলাম, প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে। তো এবার বাইরেটা মুছবো, ঘরটা তাহলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেছে ওদিকটা। দুপুরবেলা ঘর গুছিয়ে আর কোনো রকমে একটু বেলা গড়িয়েই খেলাম, বেলা গড়িয়ে খেয়ে আর এখন এই মাল প্যাকেট করতে বসছি। আমাদের তো আবার কালকে মাল যাবে, ব্যবসায় যেতে হবে। তো এই মাল প্যাকেট করা নেই, সব মাল প্যাকেট করা নেই, কিছুটা প্যাকেট করা আছে আর কিছুটা প্যাকেট করছি। আর মাল প্যাকেট করে আবার যাবো বাবাকে আবার একটু দেখতে, বাবা কেমন আছে এখন। তো তার আগে এই মালের কাজটা তো না করলে নয়, এটার উপরেই তো সব কিছু। এখন এই কাজটা করে নিচ্ছি, নিয়ে তারপর বাবার কাছে যাবো। ডাল ভাজাগুলো বড় প্যাকেট প্রায় সব ভরা হয়ে গেছে, আর লাস্ট প্যাকেটটা ভরা চলছে। আর এখন এই বড় ডাল, ছোলার ডাল যে ভাজা, সেই ছোলার ডাল প্যাকেট করা চলছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এখন আর বসবো না, কারণ মশা লাগছে খুব। তো এখন বাবার কাছ থেকে একটু ঘুরে আসবে, এসে সন্ধ্যা নাগাদ আবার বসবো মাল প্যাকেট করতে। মালগুলো তো সব প্যাকেট করা হয়ে গেছে, আর এটাও নিয়েছি। আর এখন এই ছুরি আর একটু টেপ নিয়ে বসছি, বড় টেপ। ব্যানারটা, এই যে ব্যানারটা পাতা আছে, এর নিচে তো বালি, আর ওই ব্যানারটা ফেটে গেছে, দরজা বরাবর ছিঁড়ে গেছে, ওই জায়গা দিয়ে বালি ঢুকে নিচেই। আর অলিভিয়া তো শুধু মাটি তুলছে ওখান দিয়ে। তো আমি বললাম একটু এঁটে দাও, অন্তত টেপ দিয়ে এঁটে দাও, কারণ এমন এক জায়গায় ছেঁড়া, আর এই ব্যানার তো আর জোড়া দেওয়াও যাবে না বা সেলাই করাও যাবে না। তো এই টেপ দিয়ে আঁটতে হবে, তার জন্য আমি ওইখানে বাবাকে বলছিলাম যে একটু এঁটে দাও তো। এই যে এই মাছ বরাবর এইটা ফেটে গেছে পুরো, আর এখান দিয়ে বালি ফালি অলিভিয়া তুলছে, আর ঝাড় দিতেও অসুবিধা হচ্ছে একদম দরজা বরাবর। একটু টেপ দিয়ে মেরে দেবো। বড় করে মারবে না, আগে জয়েন না করে নিলে বড় করে মারা যায়। এরকম করে দিলে বেশ কিছুদিন যাবে মনে হয়, বলো। হ্যাঁ, এখন অলিভিয়া আবার খুঁটি খুঁটিয়ে তোলে কিনা এটাই ব্যাপার। অলিভিয়া তো যেখানেই সমস্যা সেখানেই দুষ্টুমি করে বেশি। মেরে দেবো। না আর দিতে হবে না, আবার যদি উঠে যায় তখন আবার দিলে হবে, এখন আর দিতে হবে না। এই জায়গাটা এরকম একটু ডিমের ট্রে জ্বালিয়েছিল মশার ভয়ে মা, তো সে থালার থেকে পড়ে গেছে গিয়ে আর এরকম পুড়ে গেছে। মনে হয় না আমাদের অলিভিয়া রাখতে দেবে, অলিভিয়া তো দেখতে পাচ্ছে না, বাড়ি এসে দেখলেই তুলতে শুরু করবে। ওই বাড়ি বেরোতে যাবো তখনই দেখলাম সেই ডালগুলো পড়ে আছে, টগর ফুলের ডাল মা ভেঙে এনেছিল, কিন্তু সে তো আর হয়নি। তো মা বলেছিল বৌমা একটু সময় করে আর পুঁতে দেবে। আসলে জবা ফুল গাছ আছে, কিন্তু একটু সাদা ফুল না হলেও হয় না, শুধু লাল ফুল হলে কি আর হয়। তো একটু বর্ষাও হয়েছে, তো ডালগুলো পুঁতে দেবো মনে করছি, তো লেগে যাবে। এখন কতদূর কি হয় দেখি। ফুলের ডালগুলো নরম মাটিতে পুঁতে দিয়েছি, আসলে একটু সারটা দিয়ে ভালোভাবে রুলে হয়তো হতো, কিন্তু সারও তো বিশেষ নেই বাড়িতে আনা, আর জৈব সারও নেই, তো কী করবো। আবার তো নরম মাটিতে পুঁতে দিয়েছি, আর এখন যদি না হয় বর্ষাকালে আবার পুঁতে দেবো। বর্ষাকালে ওইভাবেই পুঁতে দিলে রেগে যায় আর কি। আবার ওই এখন চেষ্টা করে দেখলাম, যদি হয় তাহলে ভালো, আর না হলে আবার বর্ষাকালে চেষ্টা করবো। বিকালবেলা আবার বেরিয়ে পড়লাম বড়দাদার বাড়ি, বাবার দেখতে হচ্ছে। আসলে বেড়াতে তো
গিয়েছিলাম, আর হঠাৎ করে বাবার শরীরটা এমনভাবে অসুস্থ হয়ে যাবে, আর পড়ে গিয়ে কোমর ভেঙে যায়নি, এটুকুনি আমাদের কপালটা ভালো। আর ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, একটু ব্যথার ওষুধ দিয়েছে, বললো ইঞ্জেকশন দিতে লাগবে না। ও কি গো, টিপ টিপ করে তোমার কপালেও টিপ আছে। সমস্ত মাঠ জুড়ে এই বাচ্চারা খেলা করছে, বিভিন্ন প্রকারের খেলা। আর আকাশটা যেন মুখ ভার করে আছে, কালবৈশাখীর প্রভাব যেন আছড়ে আছড়ে পড়ছে আকাশের বুকে। মনে হয় এক্ষুনি বুঝি ঝড় বৃষ্টি শুরু হবে। এই কয়েকদিন ধরে তো প্রতিদিন হচ্ছিল, আমরা যখন সুন্দরবনে ছিলাম প্রতিদিন বিকালবেলায় কালবৈশাখী তাণ্ডব করছিল। আর সেইখান থেকেই আমরা বেরিয়ে এলাম বাবার অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি করে। আস্তে আস্তে তো অনেক রাত্রি হয়ে গেল। আর এখন যাব বাবার ওখানে, মাঠ থেকে মাঠ পেরিয়ে যে কদিন মাঠ আছে ততদিন একটু দ্রুততার সহিত বাবার কাছাকাছি আসা যাবে। এরপরেই মাঠে জল হয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। জল থেকে পারাও। অনেকটা জল শুধু হগলার উপর দিয়ে পার হয় বলে একটুখানি। দাদার বাড়িটা পুরোটাই গাছ দিয়ে ঢেকে গেছে, বড় বড় হয়ে গেছে গাছগুলো। একসময় আমিও ছিলাম এই বাড়িতে, তখন গাছগুলো ছোট ছোট ছিল। তারপর আমি নতুন জায়গায় চলে গেছি। জেঠিমা কোথায়? জেঠিমা বাবা একটু সুস্থ বোধ করছে, এই একটু বেরিয়েছিল। তুমি একটু কি সুস্থ বোধ করছো ওষুধ খেয়ে? কত দূর গেছিলে হাঁটতে? আচ্ছা, ওইটা বেশি হাঁটা হয়ে গেছে। ডাক্তার বলেছে রেস্টে থাকতে হবে, হাঁটাহাঁটি করলে হবে না। তুমি তো শুনলে সবই। তা বসো বসো, একটু বসে একটু রেস্ট নাও। অনেকটা লম্বা লোক, ডাক্তার বললো যে লম্বা লোকের জন্য একটু বিপদটা হয়েছে, আর খুব অল্পের উপর দিয়েই কেটে গেছে। জেঠিমার ভয় করে? ভয় বলছে ভয়। জেঠিমা, আমি জিজ্ঞেস করছি জেঠিমার ভয় করে? বলছে ভয়। কি খাচ্ছ? কলা খাচ্ছ? দাদাকে বলো, দাদা নাও, দাদাকে একটু দাও। মালবিয়া ও ঠাকুরদাকে দিচ্ছে। কি করবে? এটা কে নেবে? আমি না, আচ্ছা আমি আন্না, তখন আমি দিন তখন নাওনি। আন্না কলা খাও, বড্ড কলা দিল। দাও। বড্ড নরম হয়ে গেছে কলাগুলো। আসো, তুমি খেলে না? এটা নরম আছে, এটা খাও। কি খাচ্ছ? ভাইও আর বলছো ভাইও ভালো 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 ভালো। কলা ভালো লেগেছে? অলিভিয়া একটু কমেছে? আচ্ছা, আস্তে আস্তে ঠিক হবে। বাবা তো হাঁটতে গেছিল, একটু ভালো হয়েছিল তো রাস্তার দিকে একটু বেরিয়েছিল, হেঁটে এসছে। আমাদের অলিভিয়া কলা খাচ্ছে, কিন্তু নিচে ফেলো না খোসাটা। তুই খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। একটু দাও জেঠিমা, একটু দাও জেঠিমা, একটু দাও। জেঠিমার গালে একটু দাও। হ্যাঁ, দাও দাও জেঠিমা, একটু দাও। বাবাকে তো দেখতে এসেছিলাম, বাবা এখন আগে থেকে অনেকটা সুস্থ আছে, এটাই অনেকটা ভালো খবর। আর অলিভিয়া কলা খেয়েছে, এবার জামরুল খাবে। দাও দাও। ভালো ভালো ভালো, হ্যাঁ বলছে ভালো। ভালো, এই নিয়ে বাবাকে দিতে যাচ্ছে। ও একটা নিয়েছে, বাবাকে একটা দিতে যাচ্ছে। আমার কাছ থেকে দুটো নিল।
তো আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে বাবা আগের থেকে অনেকটাই সুস্থ, কিন্তু দর্শক বন্ধুদের কাছে একটু অনুরোধ করছি যে আপনারাও একটু প্রার্থনা করবেন বাবা যাতে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। একটু ভালো হয়েছে আগের থেকে, তবু আপনাদের আশীর্বাদ ছাড়া তো এত দূর এগোতে পারবে না। আপনাদের আশীর্বাদ পেলে হয়তো আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা। তো এই আশা করি, আমি তো আশা রাখছি যে আপনাদের আশীর্বাদ আমি পাবো, আমি না বাবাও পাবে। তো আজকের পর্বটা বাবাকে নিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। টাটা করো। হ্যাঁ আমার হাত